তবে হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেক্ষেত্রে হেফাজতে ইসলাম যেহেতু নির্বাচন করে না, সেক্ষেত্রে তাদের বলয়ের দল বাংলাদেশ খেলাফত মজলিসকে কয়েকটি আসন ছাড় দিতে পারে বিএনপি। এবং এক্ষেত্রে আল্লামা মামুনুল হক সবার আগেই থাকবেন এই লিস্টে, কারণ তিনি দলটির আমির হিসেবে দায়িত্বপ্রাপ্ত। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী হবেন আল্লামা মামুনুল হক। না, এই বিষয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে, আমরা দেখাবো। দর্শক, বিএনপির প্রার্থী হচ্ছেন আল্লামা মামুনুল হক, মানে এই বিষয়ে আসলে জোরে সোরে একটা গুঞ্জন চলছে। আসলে কি তিনি বিএনপির প্রার্থী হতেছেন? তিনি তো ইসলামী দলে থাকার কথা, জামায়াতের সাথে, চরমনের সাথে। তিনি কেন বিএনপিতে আসবেন? মানে বিএনপি থেকে তিনি নির্বাচন করবেন। চলুন আমরা এই বিষয়ে একটা ভিডিও আছে, ভিডিওটি দেখে এসে পরে আমরা কথা বলবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দলীয় ও জোটগত কৌশল নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা যার যার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এককভাবে নির্বাচন করলে দল কিভাবে প্রার্থী বাছাই করবে এবং জোটগতভাবে নির্বাচন করলে কিভাবে আসন ভাগ হবে, সেসব বিষয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। জানা গেছে ৩০০ আসন ঘিরে দলটির কার্যক্রম পরিচালনা হলেও আন্দোলনের শরিকদের অন্তত ৩০টি আসন ছাড় দেবে বিএনপি। তার মধ্যে অন্যতম যে দলটিকে আসন ছাড় দিতে পারে সেটি হলো বাংলাদেশ খেলাফত মজলিস, যা হেফাজতে ইসলাম বলয়ের একটি দল। এবং আল্লামা মামুনুল হক বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং হেফাজতে ইসলামের যোগ্য মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শাইখুল হাদিস জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার। বর্তমানে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে হেফাজতে ইসলামের। আবার অনেকে বলছেন জামায়াতে ইসলামের সঙ্গেও হেফাজতে ইসলামের জোট হতে পারে। তবে হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেক্ষেত্রে হেফাজতে ইসলাম যেহেতু নির্বাচন করে না, সেক্ষেত্রে তাদের বলয়ের দল বাংলাদেশ খেলাফত মজলিসকে কয়েকটি আসন ছাড় দিতে পারে বিএনপি। এবং এক্ষেত্রে আল্লামা মামুনুল হক সবার আগেই থাকবেন এই লিস্টে, কারণ তিনি দলটির আমির হিসেবে দায়িত্বপ্রাপ্ত। এবং মামুনুল হক সবসময় স্বৈরাচার বিরোধী ছিলেন। নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত আন্দোলনে নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়েছিলেন। তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়। বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যম তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অসংখ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তাকে বিভিন্ন সময় স্বৈরাচার বিরোধী অবস্থানের কারণে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তার করা হতো। তিনি সবসময় ইসলাম বিদ্বেষী, নাস্তিক ও অন্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে তা প্রতিহত করতেন। তিনি ভাস্কর্য ও মূর্তি নিয়ে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের রোষানলে পড়েন। এর জন্য তার প্রতি আওয়ামী লীগের অনেকে মিথ্যাচার ও বিভিন্ন অসৌজন্যমূলক আচরণ তার সাথে করে। এবং জামায়াতে ইসলামী সম্পর্কেও তার মনোভাব তিনি স্পষ্ট করেছেন, যেন জামায়াতে ইসলামী ৭১-এর অপরাধ স্বীকার করে ক্ষমা চায় ও জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আল্লামা মামুনুল হক। তবে বর্তমানে তিনি জামায়াত ও বিএনপির মধ্যে কোনো দ্বন্দ্ব দেখতে চান না এবং জামায়াত ইসলামী সম্পর্কে তার বিরূপ কোনো ধারণা নেই বর্তমান সময়ে। এবং বর্তমানে বিএনপির কিছু অনুষ্ঠানে মামুনুল হককে বক্তব্য দিতে দেখা যায় এবং বিএনপিকে বিভিন্ন ধর্মীয় দিক নির্দেশনাও দিয়ে থাকেন তিনি। এছাড়া আল্লামা মামুনুল হকের বিএনপির সঙ্গে জোটে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম কারণ জামায়াতে ইসলামের সঙ্গে ইসলামিক কিছু বিষয়ে দ্বন্দ্ব এবং সেক্ষেত্রে বিএনপিও চাইবে ইসলামী ঘরানার কোনো দলকে তাদের বলয়ে রাখতে। আর বিএনপির এক্ষেত্রে প্রথম পছন্দই হবে হেফাজতে ইসলাম এবং খেলাফত মজলিস। তবে আল্লামা মামুনুল হককে কোন আসন ছাড় দিতে পারে বিএনপি, বা মামুনুল হক কোন আসনে নির্বাচন করতে পারে? সেক্ষেত্রে শোনা যাচ্ছে যদি বিএনপির সঙ্গে তাদের জোট হয় তাহলে ঢাকা 14 অথবা ঢাকা 13 আসনে মনোনয়ন দিতে পারে মামুনুল হককে এবং এই আসনে বিএনপির মনোনয়ন তাকেই দেওয়া হবে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতামত তা হলো আল্লামা মামুনুল হক ঢাকা 13 আসনেই চাইবেন নির্বাচন করতে, বা তাকে এই আসনে নির্বাচন করতে বলবে বিএনপি, কারণ তার কর্মজীবন, মাদ্রাসা ও দলীয় সকল কার্যক্রম এই আসন থেকেই পরিচালিত হয়। বলা যায় এটি মামুনুল হকের জন্য ঘাঁটি আসন হিসেবে পরিচিত। ঢাকা 13 আসন কোন কোন এলাকা নিয়ে গঠিত? ঢাকা 13 আসনটি জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ আসন এবং এটি মূলত ঢাকার মোহাম্মদপুর ও আদাপুর থানা এলাকায় অংশবিশেষ নিয়ে গঠিত এবং এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত। মোহাম্মদপুরের কিছু অংশ ঢাকা 13-তে পড়ে আর বাকি অংশ ঢাকা 14 বা ঢাকা 12 এর মধ্যে যায়। সাধারণত নবাবগঞ্জ, বাবর রোড, শ্যামলী এলাকার কিছু অংশ এই আসনের অন্তর্গত এবং এই আসনে বিএনপি থেকে এমনিতে মনোনয়ন প্রত্যাশী আছেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। যদি জোটের কারণে মামুনুল হককে মনোনয়ন দেয় বিএনপি, সেক্ষেত্রে আব্দুস সালাম মনোনয়ন পাবে না এই আসনে। তবে মামুনুল হক বা খেলাফত মজলিস বিএনপির সঙ্গে জোটবদ্ধ হবে কিনা
সেটা সময়ই বলে দিবে। এখনই সবকিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি না হয় তাহলেও এককভাবে হয়তো এই আসনে নির্বাচন করবে মামুনুল হক। তবে জয় পরাজয় নির্বাচনের ফলাফলই বলে দিবে। এবং এককভাবে যদি এই আসনে মামুনুল হক নির্বাচন করেন, সেক্ষেত্রে কেমন ভোট পাবে বলে মনে করেন আপনি, সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো দর্শক, আপনার কি মনে হয়, মামুনুল হক কি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হবে নাকি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনারা এখানে দেখতেই পেলেন, তা আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট। আসলে ভাই কী হচ্ছে বা কী হতে পারে সামনে? আসলে কি আমাদের আল্লামা মামুনুল হক বিএনপি থেকে নির্বাচন করবেন ঢাকা 13 আসনে, নাকি জামায়াতের সাথে ইসলামী জোটে তিনি জোটবদ্ধ হবেন? আপনাদের কি মনে হয় লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।